হ্যালো ফ্রেন্ডস, টেক গ্রাউন্ড চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি দেখাবো কিভাবে আপনাদের ডিস্ক ড্রাইভগুলোকে লক করতে পারেন এবং আনলক করতে পারেন। তো অনেকের সিকিউরিটির জন্য ড্রাইভগুলোকে লক করতে চান, কিন্তু না জানার কারণে লক করতে পারেন না। তো আজকে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি টিউটোরিয়াল। তো এই ড্রাইভটা আমি লক করে রাখছি আপনাদের দেখানোর জন্য। ড্রাইভগুলো লক থাকলে এরকম আইকন আসে এবং ওপেন থাকলে নর্মালি এরকম দেখা যায়। তো এই ড্রাইভটা আমি আজকে লক করে দেখাবো। তো দুই রকমভাবে আপনারা চাইলে লক করতে পারেন। এক হচ্ছে রাইট বাটন ক্লিক করে টার্ন অন বাইট লকার, এই অপশনটিতে ক্লিক করলেই লক হয়ে যাবে। আরেকটি হচ্ছে এখানে এসে সার্চ দিতে হবে কন্ট্রোল প্যানেল। তো কন্ট্রোল প্যানেল আসার পর এখান থেকে অল কন্ট্রোল প্যানেলে ক্লিক করতে হবে। তবে এখানে দেখতে পারতেছেন বাইট লকার ড্রাইভ অপশনটি চলে আসছে। এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে সবগুলো ড্রাইভ শো করবে। যে ড্রাইভটি লক করা সেই ড্রাইভটি শো করতেছে লকড হিসাবে। এখান থেকে আমরা চাইলে আনলক করতে পারি, এখান থেকে চাইলে লক করতে পারি। তো এই হচ্ছে একটি অপশন। আরেকটি হচ্ছে রাইট বাটন ক্লিক করে টার্ন অন বাইট লকার। তো আমরা এখন এখানে ক্লিক করব। ক্লিক করার পর এই ইন্টারফেস চলে আসছে। তো এখানে টিক দিয়ে আমরা পাসওয়ার্ড দেব। এখানে অবশ্যই আপার কেস, লোয়ার কেস এবং নাম্বার দিয়ে আপনাদের পাসওয়ার্ডটি দিতে হবে। তো আমি বড় ছোট এবং নাম্বার মিলিয়ে পাসওয়ার্ডটি ক্রিয়েট করলাম। তারপর নেক্সট। এখানে চারটি অপশন আছে, চারটি অপশনই গুরুত্বপূর্ণ। তো প্রথম যেটা মাইক্রোসফট অ্যাকাউন্ট, যাদের উইন্ডোজ মাইক্রোসফট অ্যাকাউন্ট নেই তাদের প্রথম অপশনটা ইউজ না করাই বেটার। তারপর হচ্ছে পেন ড্রাইভ, ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ বলতে আমরা বুঝি যে পেন ড্রাইভ। যাদের পেন ড্রাইভ নাই বা পেন ড্রাইভে রিকভারি কি না রাখাই ভালো। তারপর হচ্ছে সেভ টু এ ফাইল। তো আমরা এই সেভ টু এ ফাইলেই সেভ করব রিকভারি কি। তো আমি সাজেস্ট করব 3 নাম্বার অপশনটি আপনারা চুজ করবেন। তারপর হচ্ছে প্রিন্ট দ্য রিকভারি কি, আপনাদের রিকভারি কিটা প্রিন্ট আউট করতে পারবেন। তো আমরা এখন সেভে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমি ডেস্কটপে এই পাসওয়ার্ডটি সেভ করব। অলরেডি আমার আগের পাসওয়ার্ডটি সেভ দেখাচ্ছে, তো আমি নামটা চেঞ্জ করে দেব। বুঝার জন্য আমি নামটা চেঞ্জ করে দিলাম। তারপর সেভ, তারপর নেক্সট। প্রথম অপশনটাই থাকবে ফাস্টার অ্যান্ড বেস্ট ফর নিউ পিসি। প্রথম অপশনটা দিয়ে তারপর নেক্সট, আবার নেক্সট, স্টার্ট। তো এখানে কিছুক্ষণ সময় নেবে। লক আইকনটি চলে আসছে। তো আমরা কিছুক্ষণ ওয়েট করি। আমাদের এই ফাইলটি লক হতে থাকুক, তার ভিতরে আমরা এই ফাইলটি আনলক করব। আনলক করার জন্য ডাবল ক্লিক করতে পারেন অথবা রাইট বাটন ক্লিক করলেও আনলক অপশনটি চলে আসবে। তো আমরা এখন যেহেতু আমরা আমাদের পাসওয়ার্ড জানি, তো পাসওয়ার্ডটি দিয়ে দেব। তো আপনাদের যদি পাসওয়ার্ড মনে না থাকে তাহলে মোর অপশনসে গিয়ে ইন্টার রিকভারি কি দিয়ে দিবেন। তো এখানে ইন্টার রিকভারি কিটা আপনারা কোথায় পাবেন, এখানে আমি দেখিয়ে দিয়েছি। সেভ টু এ ফাইলে আমি সেভ করেছিলাম। তো এখন আমি পাসওয়ার্ডটি নিয়ে আসব ডেস্কটপ থেকে। এই যে এটি হচ্ছে আমার প্রথম ড্রাইভের লক কি। তো আমি এই যে রিকভারি কিটা কপি করব। তারপর কপি করার পর আমি আবার ড্রাইভে চলে যাব। এই ড্রাইভটি আমার রিকভারি করতে হবে।
যদিও আমার পাসওয়ার্ড মনে আছে, আপনাদের দেখানোর জন্য আমি পাসওয়ার্ডটি রিকভারি করে দেখাচ্ছি। তো পেস্ট করে দেব কিটি, তারপর আনলক। তো দেখতে পারলেন ড্রাইভটি আনলক হয়ে গেল। এই যে এখন ড্রাইভটি আনলক দেখাচ্ছে। এই ড্রাইভটি এখনো লক হতে টাইম নিচ্ছে, তো সময় নেবে, এতে কোনো সমস্যা নেই। লক করার পর আবার যদি চাই যে না আমার ড্রাইভগুলো আনলক করে দেব একবারেই, আর লক রাখবো না, তো সেক্ষেত্রে অবশ্যই এখানে এসে কন্ট্রোল প্যানেলে যেতে হবে। কন্ট্রোল প্যানেলে যাওয়ার পর আবার অল কন্ট্রোল প্যানেলে ক্লিক করব, তারপর বাইট লকারে ক্লিক করব। তো এখানে শো করবে আপনার কয়টি ড্রাইভ লক আনলক। তো আমার এখানে 2টি ড্রাইভ আনলক, এই বাইট লকার অফ। তো এখানে আমি যে ড্রাইভটি লক করা সেই ড্রাইভটি এখানে ক্লিক করব। বাইট লকার অন। তো আমি চাচ্ছি যে এই ড্রাইভটিতে লক আর রাখবো না, তো সেক্ষেত্রে অবশ্যই টার্ন অফ বাইট লকার এখানে ক্লিক করলেই একবারেই চলে যাবে, আর লক হবে না। উইন্ডোজ বা কম্পিউটার, ল্যাপটপ অফ করার পর আবার যখন পুনরায় অন করবেন তখন আর লক দেখাবে না, একবারেই চলে গেছে। তো এই ড্রাইভটি আমার অফ, তাই অফ দেখাচ্ছে। এই ড্রাইভটিও আমার বাইট লকার অফ, তাই অফ দেখাচ্ছে। আর এই ড্রাইভটি ইনক্রিপ্টিং হচ্ছে, তার কারণ হচ্ছে এই ড্রাইভটি এখনো লোডিংয়ে আছে, আমাদের এখনো অনেক সময় লাগবে লক হতে, কারণ আমার এই ফাইলটির ভিতরে অনেক ডাটা, তাই একটু টাইম নিচ্ছে। তো যখন কমপ্লিট হবে অবশ্যই আপনারা রিস্টার্ট দিয়ে অথবা কম্পিউটার, ল্যাপটপ অফ করে অন করলেই দেখতে পারবেন লক আইকনটি চলে আসছে। তো এই সুন্দর সম্পূর্ণ ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।